আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব একটি অফিসিয়াল লেটার হেড কিংবা প্যাড আমরা কিভাবে ডিজাইন করতে পারি। সো প্রথমে আমরা যে কোনো একটি পেজ নিয়ে নেব। সো এখান থেকে আমরা যে কোনো সাইজের পেজ নিতে পারি, কিন্তু লেটার এবং A4 পেপারটি সর্বোচ্চ ব্যবহৃত একটি সাইজ। সো আমরা এখান থেকে আপাতত লেটার সাইজটি নিচ্ছি, অবশ্যই এককটিকে পরিবর্তন করে ইঞ্চি করে নিলাম, এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমাদেরকে কাজটি শুরু করতে হবে। এখান থেকে প্রথমত আর্টবোর্ডের সমান করে আমরা একটি শেপ এঁকে নিলাম। প্রথমেই আমরা অফসেট পাথটি করে নিচ্ছি। অফসেট পাথ এখানে হবে -0.5 ইঞ্চি। এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা অফসেট পাথকে গাইড করে দিলাম। গাইড করার পরে রাইট ক্লিক করে লক গাইড করে দিচ্ছি। এরপরে আমাদেরকে যে মেইন শেপটি আমরা নিয়েছিলাম তাকে আমরা স্প্লিট ইনটু গ্রিড করে আমাদের মেইন পেজটিকে 4টি পোর্শনে ভাগ করব বা 4টি ভাগে ভাগ করব। সো এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে অবশ্যই আমরা রোতে ভাগ করতে যাচ্ছি। 4টি রো দিলাম, এখান থেকে প্রিভিউ দিলাম, 4টি রো হয়ে গেছে, এখান থেকে ওকে দিলাম। এখন আমাদের সবার উপরের বক্সটিকে গাইড করে দিচ্ছি এবং বাকি সবাইকে ডিলিট করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের একটি পোর্শনে ভাগ করা। এখন মূলত আমাদের এই লেটার হেডের উপরিভাগে আমাদেরকে যে ডিজাইনটুকু করার কিংবা যে অপশনগুলো কিংবা ঠিকানাগুলো আমরা দিতে চাই সেগুলো দিতে পারবো। আর মূলত মেইন বডি আমাদের এই নিচের মাঝের পার্টটুকুতে হবে। সো এখান থেকে প্রথমত ডিআর যার কাছে আমরা পাঠাতে যাচ্ছি সেটা দিয়ে দিব। সো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফন্ট সাইজ 13 হতে হবে। সো স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ অবশ্যই 13 রাখতে হবে এবং যতটুকু পারা যায় আমাদেরকে এখানে স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করা, যেহেতু এটি একটি অফিসিয়াল প্রোডাক্ট। সো আমাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানটি মেনটেন করতে হবে। সো এখান থেকে এরিয়াল নিলাম, আমরা অবশ্যই এটিকে আমাদের এই বডির ভেতরে রাখবো। এরপর আমরা এখান থেকে আমরা মেইন বডিটা শুরু করব। সো মেইন বডিটুকু এই পার্টটুকুর ভিতরে এঁকে নিলাম। সো আমাদের একটি প্যারাগ্রাফ হয়ে গেল। এখন আমাদেরকে এখান থেকে রেগুলার রয়েছে, রেগুলার দিয়ে দিলাম। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মেইন কাজটি বা মেইন লেখাটি আমাদেরকে অবশ্যই 3টি অথবা 4টি প্যারাগ্রাফের মাধ্যমে লেখাটি শেষ করতে হবে। সো এখান থেকে আমরা 3টি প্যারাগ্রাফ বা 4টি প্যারাগ্রাফ নিলাম। সো এরপর আমরা এখানে আমরা ডেমো টেক্সট ইউজ করলেও আমরা মেইন বডিতে লেখার সময় অবশ্যই এই 4টি প্যারাগ্রাফ লেখার কথাটি মাথায় রাখবো। সো এখানে 4টি অ্যালাইনমেন্ট করলাম। এখন আমরা আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ডিস্ট্রিবিউশন করে আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে আমরা আরেকটি দেখতে পারি ইয়োর সিনসিয়ারলি। এখান থেকে আমরা একটি লাইন দেখতে পারি যেখানে আমাদের সিগনেচার আমরা অ্যাড করতে পারবো। তো আমরা সিগনেচার অ্যাড করতে পারলাম। এখানে নিচে আমরা লিখে দিতে পারি সিগনেচার। এরপর আমাদেরকে উপরিভাগে আমাদেরকে মেইন যে আমাদের ডিজাইনটুকু সেই ডিজাইনটুকু করতে হবে। সো আমরা ডিজাইন করার জন্য আমরা বিশেষ একটি শেপ নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা আপাতত একটি শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে সেটিকে কালার করে দিচ্ছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এটিকে কপি করে আমরা নিচ্ছি। এটারই একটি কপি আমরা সাইডে রাখছি। এখন আমরা যেটা করব, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে চাইলে চেঞ্জ করতে পারি। এরপরে আমরা এদেরকে কালারটিকে চেঞ্জ করে দিতে পারছি। এখান থেকে আমরা হালকা একটু ডার্ক করে দিই। ডার্ক করার পরে এটাকে সবার পেছনে পাঠিয়ে দিলাম এবং এটাকে হালকা একটু লাইট করে দিচ্ছি যাতে পজিশনিংটা দেখতে সুন্দর হয়।
এই হয়ে গেল আমাদের একটি ডিজাইন। আরও যদি ডিজাইন করতে চাই আমরা আরও ডিজাইন করতে পারি। সো এখান থেকে সিমিলার ডিজাইনটাকে আমরা নিচে কপি করে নিচ্ছি। একবার কপি করে নিয়ে আমরা রিফ্লেকশন করে দিব। সো এখন আমরা আরেকবার রিফ্লেকশন করব ভার্টিক্যালি, এদিকে ওকে দিলাম, হয়ে গেছে। সো এখান থেকে আমরা চেঞ্জটা করতে পারবো। এরপরে আরো চাইলে আরো ডিজাইন আমরা করতে পারি। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুলটা নেওয়ার পরে এখানে একটি শেপ আঁকলাম। শেপ আঁকার পরে আমরা এটাকে এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই উপরে দুই অ্যাঙ্করকে ধরে সিলেকশন করলাম এবং এদেরকে আমরা শিফট ধরে ওকে চেঞ্জ করে দিই। আমাদের অ্যাঙ্গেল হয়ে গেল। অ্যাঙ্গেল উঠে যাওয়ার পর আমরা ওইটা ধরে এটাকে কপি করতে পারি। কপি করার পর কন্ট্রোল ডি। এভাবে করে আমাদের একটি ডিজাইনটি হয়ে গেল। আমরা ডিজাইনটিকে আরেকটু বেশি আকর্ষণীয় করার জন্য আমাদেরকে এখানকার ইনফরমেশনগুলো অ্যাড করে নিচ্ছি। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা বসাবো, বাকিগুলো আমাদের ডিলিট করে দেবো। চারজনকে সিরিয়ালি বসালাম, তারপর মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করলাম, তাদেরকে এখন ছোট করে দিতে পারছি। সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি এবং আইকনগুলোর কালার চাইলে চেঞ্জ করতে পারি। সো আমরা ইনফরমেশনগুলো ডেমো ইনফরমেশন আমরা অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমরা কম্পিউটার ওয়ার্ল্ডের নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পরে একটু হাইলাইট করার জন্য বোল্ড দিয়ে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক মাঝখান বরাবর। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। আমরা যদি কোনো লোগোকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করে দেবো। সো এখানে প্রথমে ইমেজ নেওয়ার পরে এমবেড করে নেব, তারপরে কিন্তু অপাসিটিকে 100% থেকে 10%-এ কনভার্ট করব। 10%-এ কনভার্ট করার পর সবার পেছনে পাঠাতে হবে যাতে আমাদের লেখাটা কোনো হ্যাম্পার না হয়। সো আমরা দিলাম, কিন্তু লেখাটা একদম নিচে বরাবর গেছে কিনা আমরা শিওর না। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পেছনে পাঠিয়ে চেক করব। সো পেছনে চলে গেছে। সো এখান থেকে আমরা ওয়াটারমার্কটাকে যদি আরেকটু বেশি দৃশ্যমান করতে চাই সেক্ষেত্রে আমরা অপাসিটিকে আরেকটু বাড়িয়ে নেব। সো এখান থেকে আমাদেরকে অপাসিটিকে সিলেকশন করার পর আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে এই সিম্পল জিনিসটাকে এখন আমাদেরকে সেভ করে ফেললেই আমাদের এই লেটারটি ডিজাইন করা কমপ্লিট।